লাউ রান্না করলে সবুজ হয় না, সিদ্ধ হয় না, খেতে ভালো লাগে না। আর কচু রান্না করলে তো তরকারি লুট হয়ে যায়, সেই জন্য কেউ কচু তরকারি খেতেই চায় না। কিন্তু কচু তরকারি, লাউ তরকারি যে আমার এত পছন্দের খাবার, এগুলো কিন্তু আমি ছাড়ি দিতে পারিনি। ফ্রিজ থেকে আইল মাছ এবং ট্যাংরা মাছ নামিয়ে নিলাম। মাছগুলি আমি বেসিনে ভিজিয়ে দিলাম। তো মাছের প্যাকেটগুলো আমি খুলে দিচ্ছি। প্যাকেট না খুললে মাছগুলো ভিজতে অনেক দেরি হবে। আর সবচেয়ে মজার কথা কি, মাছ আমি কাটতে পারি না। যদিও কাটতে পারি, কিন্তু আমার কাটা লাগে না। আমার ননদ খুব সুন্দর করে মাছ কাটতে পারে। অন্য কাজ যেমন তেমন, মাছ কাটার কাছ থেকে আমি কিন্তু খুব রেহাই পেলাম। মাছ কাটা বাছা ধোয়ার জন্য তো অনেকে মাছ খেতেই চায় না। মাছগুলো ভিজিয়ে রেখে এখানে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। আর একে একে আমার ননদ মাছগুলো আমাকে কেটে দিয়েছে, আমি এখন ধুয়ে নিচ্ছি। প্রথমে আইল মাছটা কেটে দিল। মাছটা আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এটা ফ্রিজে রেখে দিব। আজকে কচু দিয়ে আমি ট্যাংরা মাছ রান্না করব। তো এদিকে ট্যাংরা মাছগুলো কাটা হয়ে গিয়েছে, আমি ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিচ্ছি। দেশি ট্যাংরা মাছটা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এখন এত এত মাছ দেখে কিন্তু গ্রামে পাঁচমিশালি তরতাজা মাছগুলো যে, সে মাছগুলো আর চোখে পড়ে না। সে মাছগুলো বাড়ির আঙ্গিনার আশেপাশে চিচিঙ্গা, দুন্দুল, পটল এবং কি ডাটা দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগতো। দিন যত উন্নত হচ্ছে ততই কিন্তু মানুষ ফ্রেশ খাবার থেকে দূরে চলে যাচ্ছে। আগে মানুষ অনেক পরিশ্রম করে নিজের খেতে শাক সবজি ফলমূল সব ফলাতো। এখন মানুষ চায় শুধু আরাম করে খেতে। সেই জন্য আর আমাদের দেশে এত ফলমূল শাক সবজি তরতাজা তেমন একটা পাওয়া যায় না। যাই হোক, কচু রান্না করলে নাকি অনেকের লোট হয়ে যায় বা আঠালো ভাব হয়ে যায়। সেই জন্য আমি হালকা কচুটা সিদ্ধ করে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে কচুর যে আঠালো ভাবগুলো ছিল সবগুলো কিন্তু বের হয়ে গেছে। রান্না করার মাঝে আমার বাচ্চাটা খিদায় কান্না করছিল, তো তাকে আমি একটু স্যালাড গুলে দিচ্ছিলাম। ভেবেছিলাম হয়তো তাকে খেতে দিয়ে দিব, সে নিজে নিজে খেয়ে নিবে, কিন্তু তার হয়। পরে আমি নিজেই তাকে খাইয়ে দিয়ে এসেছি। ট্যাংরা মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি তেলে দিয়ে দিয়েছি। মাছগুলোকে হালকা করে ভেজে তারপরে রান্না করব। আমরা মূলত কাঁচা মাছটা খুব কমই পছন্দ করি। অনেকে কাঁচা মাছটা কষিয়ে রান্না করে খায়, এটা আবার আমরা খেতে পারি না। মাছ ভাজা কম হোক সমস্যা নেই, কিন্তু কাঁচা মাছ কষিয়ে রান্না করে সেটা আমাদের সংসারে চলে না। এক চুলায় ভাত, অন্য চুলায় তরকারি বসিয়ে আমি কিছু ছোট চিংড়ি বেছে নিচ্ছি, কারণ আমি লাউ রান্না করব ছোট চিংড়ি দিয়ে। নারীরা এক হাতে কাজ করলে হয় না, 10 হাতেই কাজ করতে হয়। রান্নার পাশাপাশি আরো অন্যান্য জোগাড় যন্ত্রও করতে হয়। আর যে সংসারের নারী শুধু একজনই থাকে সংসারের কাজ করার জন্য, সেই জানে সংসারের কতগুলো কাজ তার নিজের সামলাতে হয়। একটা কাজ যদি শরীর অসুস্থতা বা অলসতার জন্য কাজ রেখে দেওয়া হয়, পরবর্তীতে কিন্তু তাকেই সেই কাজটা করতে হয়। তরকারি মশলাটা কষানোর জন্য হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং পানি লবণ দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হলে এত করে কিন্তু কাঁচা গন্ধ আর থাকে না। আর হ্যাঁ, আমি কিন্তু আদা রসুনও দিয়েছিলাম। কচুগুলো দেখো আমি কিন্তু সিদ্ধ করিনি। কচুটাকে আমি শুধু মাত্র বলকা নিয়েছি। এতে করে কচুর যত রকমের লোট বা আঠা ছিল সবগুলো কিন্তু বের হয়ে গেছে। তারপরে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর কষানোর মধ্যে আমি সম্পূর্ণ কচুটাকে সিদ্ধ করব। এদিকে আমি করলা ভাজি করে নিচ্ছিলাম। করলাতে কোনো আলু দেওয়া হয়নি। আমার হাজবেন্ডের পেট খারাপ ছিল, সেই জন্য ওর জন্য এরকম করে আলু ছাড়াই ভাজিটা করে নিলাম কম তেল দিয়ে। আমি আবার শুধু শুধু করলা ভাজি খেতে পারি না, যদি আলু দেওয়া হয় তাহলেই খেতে পারি। এদিকে আমার কচু তরকারি কষিয়ে আমি পানি এবং মাছ দিয়ে দিলাম। এখন যেহেতু কচুটা একটু নতুন নেমেছে, এখন কিন্তু কচুটা একটু শক্ত শক্ত থাকতে পারে, সেজন্য একটু অনেক সময় নিয়ে কষাতে হবে বা সিদ্ধ করতে হবে। কচু তরকারি আমার কাছে বরাবরই ভালো লাগে। এবার পাতা হোক, ডোগা হোক এবং উঠে হোক, সবই খেতে পারি। করলা ভাজিটা আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে করে পোড়া না লেগে যায়। এই যে দেখুন, কচু তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আর আপনাদেরকে দেখাচ্ছি আমার তরকারিটা কিন্তু কোনো লোট হয়নি। আর অবশ্যই কচু তরকারিতে একটু পানি বেশি দিতে হবে, কারণ নামানোর পর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যায়। আর দেখুন, কচুগুলো কিন্তু খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু তরকারিতে আঠালো ভাবটা হয়নি। আমার সবচেয়ে পছন্দের খাবার হলো লাউ তরকারি। সুন্দরভাবে লাউ রান্না কিন্তু অনেকেই পারে না। লাউ রান্না একদম কম মশলা দিয়ে এবং সিম্পল ভাবে রান্না করতে হয়। দেখুন, কড়াইতে কিন্তু আমি পানি দিয়েছি এবং চিংড়ি মাছ দিয়েছি। তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া খুব সামান্য করে। আরো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ। লাউ তরকারি এমন একটা সবজি যেটা একটু মিষ্টি মিষ্টি কম মশলা দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু এখানে কোনো তেল দেইনি, সাথে লবণ দিয়েছিলাম। এই সবগুলো আমি একটু কষিয়ে এখন আমি লাউটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, পারফেক্ট লাউ রান্নার জন্য কিন্তু ভালো কচি একটা লাউয়ের দরকার হয়। আর কচি হলেও হয় না, তরতাজা একটা লাউয়ের প্রয়োজন হয়, কারণ বাসি লাউ কিন্তু সিদ্ধ হতে চায় না। আজকে বাজার থেকে আমি পছন্দ করে ছোটখাটো একটা লাউ এনেছিলাম। আমরা যেহেতু শহরে থাকি, আমরা কিন্তু সেরকম ফ্রেশ লাউটা পাইনি, যার কারণে লাউটা সেরকম মন মতো হয় না। কিন্তু আজকে ভাগ্যক্রমে আমি খুব ভালো একটা লাউ পেয়েছি। দেখুন, কালারটাও কিন্তু সবুজ রয়েছে এবং
লাউটা গলে গিয়েছে প্রায়। লাউ তরকারি নামানোর আগে একটু বেশি করে মুঠো করে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আস্ত কাঁচামরিচটা দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। লাউ তরকারি কিন্তু জাল হলে মজা হয় না। লাউ তরকারির স্বাদ হয় কম জাল এবং মিষ্টি মিষ্টি হলে, আর সবচেয়ে বেশি স্বাদ হয় শীতের দিনে। আমার হাজবেন্ড প্রবাসী হওয়ায় দুজনে একসাথে বসে সচরাচর খুব কম খাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ সে এখন দেশে আসায় এখন একসাথেই দুজন সবসময় খাওয়ার চেষ্টা করুন। আমরা এখন খেয়ে নিই, আর আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।